जाने मन तू ही मेरा दिल। এক এমন সঙ্গীতকার যার সুর সবার মনের মধ্যে গেঁথে যায় আর যার জনপ্রিয়তা পুরো দুনিয়াতে সবার উপরে চলে যায়। आजा आजा जिंद शामी गाने के तले आजा जरी वाले नीले आसमाने के तले। যিনি নিজের মধুর আওয়াজ আর সঙ্গীতের জাদুর সাহায্যে সাত সমুদ্রের পারের লোকেদেরও ভারতীয়তার অনুরাগী বানিয়ে ফেলেন। तेरे बिना बेसुआदी बेसुआदी रतिया ओ सजना। কিন্তু আপনারা কি জানেন, দুনিয়াকে জয় হো স্লোগান দেওয়া এই শান্ত সঙ্গীতকার নিজের ইন্ডাস্ট্রিতেই গ্যাং ওয়ারের শিকার হন। कैसे मुझे तुम मिल गई। আপনারা কি বিশ্বাস করবেন, বলিউডের সব থেকে বড় শোম্যান সুভাষ ঘাইকে এই সঙ্গীতকার মুখের উপর বলে দেন যে তোমার ফিল্মের মিউজিক আমি নয়, আমার ড্রাইভার বানিয়েছে। আপনারা কি জানেন যে অস্কারকে পাওয়ার জন্য লোকেরা পাগল থাকে আর সেটা জেতার পর বলিউড তাকে এমন ঝটকা দেয় যে তার কেরিয়ারই শেষ হয়ে যায়। मैं प्रेम दा प्याला पिया एक पल में सदियां जिया। কি কারণ ছিল তার বিবাহের 29 বছর পর তার স্ত্রীকে তার থেকে তালাক নিতে হয়? Choice of being in public life is intentional. Everybody gets reviewed. The richest person or even a god gets reviewed. So who am I? কেন এক হিন্দু বাচ্চা দিলীপ দুনিয়ার সব থেকে বড় মুসলিম সঙ্গীতকার হয়ে যান, আর কেন অলকা ইয়াগনিক তার ফোন এই কথা বলে কেটে দেন, কে তুমি, আমি তোমায় চিনি না, আর কেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে বারবার বলতে হয় বলিউডের পুরো গ্যাং তার বিরুদ্ধে কাজ করছে, বলবো আরও অনেক কিছু, আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড আর্টিস্ট, সুরের বাদশাহ A.R. রহমান। छैया 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 चल छैया 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 छैया। প্রথমে তার জীবনের অজানা গল্প, যেখানে তার মধুর সঙ্গীত নয়, অপমান, বহিষ্কার, ধর্ম পরিবর্তন আর ভাঙা সম্পর্কের দুঃখ আর তার জীবনের গভীরতাকে বোঝার আগে সব থেকে প্রথমে জানব এই গল্পের শুরু কোথা থেকে হয়। A.R. রহমানের জন্ম হয় 6 জানুয়ারি 1967 সালে চেন্নাইয়ে এক হিন্দু পরিবারে। সেই সময় তার নাম রাখা হয় দিলীপ কুমার। বাবা R.K. শেখর নিজে মালয়ালম ফিল্মের সঙ্গীতকার ছিলেন, আর এই কারণেই সঙ্গীত দিলীপ বিরাসতে পান। কিন্তু এই খুশি খুব তাড়াতাড়ি দুঃখে ভরে যায়। যখন রহমানের বয়স মাত্র 6 বছর ছিল তখন তার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চক্কর কাটতে থাকেন, শরীর একদম কঙ্কালের মতো হয়ে যায়, আর ফের একদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। 9 বছরের দিলীপের কাছে তার বাবার এইভাবে চলে যাওয়া এক দুঃখের স্বপ্নের মতো ছিল। যখন ছোট্ট রহমান নিজের বাবাকে মুখাগ্নি দেন তখন সেই চিতায় শুধু এক শরীর নয়, রহমানের স্বপ্ন পুড়ে খাক হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় রহমানের দুঃখে ভরা গল্প, আজও যেটা মনে পড়লে তিনি শিউরে ওঠেন। ঘর চালাবার জন্য বাবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভাড়ায় দিতে হয়, আর পরিস্থিতি এত খারাপ হয় যে 11 বছর বয়সে যে বাচ্চারা খেলনা নিয়ে খেলে, কিন্তু রহমানকে কাজ করতে হয়। তিনি তার বাবার বন্ধু M.K. অর্জুনের সাথে মালয়ালম অর্কেস্ট্রাতে কিবোর্ড বাজাতে থাকেন। কিন্তু সংঘর্ষ শুধু পয়সার ছিল না, সম্মানেরও ছিল। কাজের জন্য রহমানের ধ্যান পড়াশোনার উপর থেকে চলে যেতে থাকে আর নম্বর কম পেতে থাকেন। তখন স্কুলের প্রিন্সিপাল তার মাকে ডেকে এমন কথা বলেন যেটা যে কোনো স্বাভিমানী মানুষের মন খারাপ করে দেয়। প্রিন্সিপাল বলেন, আমি তোমার পরিস্থিতি জানি, কিন্তু তোমার বাচ্চার পড়াশুনো ভালো হচ্ছে না, একে স্কুল থেকে নিয়ে যাও আর রাস্তায় গিয়ে ভিক্ষা করো। এই কথা রহমানের মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় যে তিনি হামেশার মতো পড়াশুনো ছেড়ে দেন আর সঙ্গীতকে নিজের মোকাদ্দার বানিয়ে নেন। কিন্তু সেই সময় তার উপর ডিপ্রেশন এমন ছিল যে রহমানের মন নিজের জীবনকে শেষ করে দেওয়া অথবা খারাপ রাস্তায় চলে যাওয়ার খেয়াল আসে, কিন্তু তিনি সঙ্গীতের দামন ছাড়েননি।
বলিউডে প্রায় এই চর্চা হতো, কেন A.R. রহমান ধর্ম পরিবর্তন করেন? এটা কি পাবলিসিটি স্ট্যান্ড ছিল অথবা অন্য কোনো কারণ? আসলে এর পিছনে এক পারিবারিক অসুবিধা ছিল। সাল ছিল 1989। রহমানের ছোট বোন হঠাৎ এমন অসুস্থ হয়ে যায় যে ডাক্তাররা হাত তুলে দেন। কোনো ওষুধে কাজ না করার জন্য ডাক্তাররা বলেন তার বাঁচার কোনো আশা নেই। পুরো পরিবার হতাশ হয়ে যায়। আর তখন রহমানের মা এক মুসলিম ফকিরের সম্পর্কে আসেন। বলা হয় সেই ফকিরের দোয়াতে সেটা করিয়ে দেখায় যেটা মেডিকেল সায়েন্স করতে পারেনি। অর্থাৎ রহমানের বোন একদম সুস্থ হয়ে যায়। এটাকে রহমানের মা আর রহমান এক চমৎকার মানেন। আর 23 বছর বয়সে দিলীপ কুমার আর তার পুরো পরিবার হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম কবুল করেন। আর এইভাবে দিলীপ কুমার হয়ে যান আল্লাহ রাখা রহমান। তার বায়োগ্রাফি দি স্পিরিট অফ মিউজিকে আর এক অবাক করার মতো গল্প সামনে আসে। রহমানের নিজের নাম দিলীপ কখনো পছন্দ ছিল না। বিবাহের আগে তার মা যখন তার বোনের কুণ্ডলী দেখাতে জ্যোতিষের পাশে যান, তখন সেই জ্যোতিষ পরামর্শ দেন এই ছেলের নাম পাল্টে দিন, তাহলে তার ভাগ্য পাল্টে যাবে। তখন তার মা আল্লাহ রাখা নাম ঠিক করেন আর রহমান নিজের পছন্দের সারনেম জুড়ে নেন। নাম বদলাবার পর যেন তার ভাগ্যের দরজা খুলে যায়। 1992 সালে তিনি নিজের রেকর্ডিং স্টুডিও শুরু করেন পঞ্চথান। তখন কেউ জানতেন না এটা একদিন এশিয়ার সব থেকে বড় আর নামকরা স্টুডিও হবে। এই সময় মণিরত্নম নিজের ছবি রোজা বানাচ্ছিলেন। তখনও পর্যন্ত তার সব ছবিতে সঙ্গীত দিগ্গজ ইলাইয়ারাজা দিতেন। কিন্তু এইবার মণিরত্নমজি জিঙ্গলস বানানো নতুন ছেলে A.R. রহমানের উপর বিশ্বাস করে তাকে সুযোগ দেন। আপনারা জানলে অবাক হবেন, যে অ্যালবাম রহমানকে রাতোরাত স্টার বানিয়ে দেয়, যে অ্যালবাম প্রথম ফিল্মেই তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইয়ে দেয়, যার জন্য তিনি ফিস হিসাবে মাত্র 25,000 টাকা পান। কিন্তু বলিউডের অহংকার দেখুন। যখন রহমান এই ফিল্মের গানের জন্য সেই সময়কার টপ সিঙ্গারকেও অ্যাপ্রোচ করেন, তখন তিনি অলকা ইয়াগনিককেও ফোন করেন। অলকা ইয়াগনিক এক ইন্টারভিউয়ে নিজে স্বীকার করেন, যখন রহমানের ফোন আসে তখন তিনি এটা বলে মানা করে দেন যে আমি কোনো A.R. রহমানকে চিনি না, আমার পাশে ডেটস নেই। এই একই অবস্থা ছিল কুমার শানুরও। কিন্তু যখন রোজা রিলিজ হয় আর অলকা সেই গান শোনেন, তখন তিনি ভাবেন কি ভুল করেছেন। আর এই গান এত সুন্দর ছিল যে আজও পর্যন্ত অলকা আফসোস করেন। প্রথমে হিন্দি ফিল্ম মেকার্সরা ভাবেন A.R. রহমানের সঙ্গীত স্রেফ সাউথ ফিল্মেই চলবে, হিন্দি ফিল্মে সেইভাবে চলবে না। কিন্তু রাম গোপাল বর্মাজি এই রিস্ক নেন। 1994 সালের ফিল্ম রঙ্গিলার জন্য আন্নু মালিককে দিয়ে তিনি সাইন করান। কিন্তু পরে তিনি আন্নু মালিকের জায়গায় A.R. রহমানকে নিয়ে আসেন। আর রেজাল্ট দেখা যায় রঙ্গিলার সঙ্গীত পুরো দেশকে নাচিয়ে দেয়। আর A.R. রহমান প্রথম হিন্দি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন। বলা হয় রহমান নিজের আস্থার ভরসার উপর বিশ্বাস রাখতেন। এর প্রমাণ পাওয়া যায় দীপা মেহতার 1996 সালের চর্চিত ফিল্ম ফায়ারের গল্প নিয়ে। এই ফিল্মের কন্টেন্ট হোমোসেক্সুয়ালিটির উপর ছিল, যেটা নিয়ে পুরো দেশে হাঙ্গামা হতে থাকে। যখন দীপা মেহতা প্রডিউসারকে বলেন যে আমি সঙ্গীতকার হিসাবে A.R. রহমানকে চাই, তখন প্রডিউসার হাসতে থাকেন আর তিনি বলেন রহমান খুব কনজারভেটিভ মাইন্ডসেট মানুষ আর তিনি এই সব ছবিতে কাজ করবেন না। কিন্তু দীপা মেহতা হার না মেনে রহমানের সাথে দেখা করেন। রহমান বলেন প্রথমে তিনি পুরো ফিল্ম দেখবেন। আর রহমানের নিজের স্ত্রী আর দীপা মেহতা একসাথে ঘরে বসে পুরো ফিল্ম দেখেন। আর যখন তিনি ফিল্মের থিম বুঝতে পারেন, তখন তিনি রাজি হয়ে যান। রহমান এই ফিল্মের জন্য 14টা ইনস্ট্রুমেন্টাল সাউন্ড ট্র্যাক তৈরি করেন আর প্রমাণ করে দেন সঙ্গীত সবার ঊর্ধ্বে। এরপর 1997 সালে আসে তার বন্দে মাতরম অ্যালবাম আর 1998 সালে দিলসে। छैया छैया গান শাহরুখ খান, সুখবিন্দর সিং আর A.R. রহমান তিনজনকে অমর করে দেয়।
বলা হয় রহমানের মেজাজ খুব শান্ত ছিল আর তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন কথা স্বাভিমানের আসে তখন বড় বড় শোম্যানকেও কথা বলতে ছাড়তেন না। এই গল্প হলো 2008 সালের ফিল্ম যুবরাজের ডাইরেক্টর সুভাষ ঘাই আর রহমানের মধ্যে। একটা গান নিয়ে দুজনের মধ্যে খুব গণ্ডগোল আর কথা কাটাকাটি হয়। এমন হয় যে সুভাষ ঘাই একটা গান খুব আর্জেন্ট চাইছিলেন, কিন্তু রহমানের বিজি শিডিউল্ড আর লন্ডন ট্রিপসের জন্য সেটা করতে পারছিলেন না। তখন রেগে গিয়ে রহমান বলেন, আমি লন্ডন থেকে ফিরে এসে সুখবিন্দর সিংয়ের স্টুডিওতে এসে গানের সুর দিয়ে দেব। রহমান সুখবিন্দরকে ফোন করে বলেন, তুমি একটা ডাবিং টিউন বানিয়ে রাখো। যখন সুভাষ ঘাই স্টুডিওতে পৌঁছান তখন দেখেন রহমান নেই আর সুখবিন্দর সিং গানের সুর তৈরি করছেন। তখন সুভাষ ঘাই খুব রেগে যান, আর যখন আর রহমান লন্ডন থেকে ফিরে আসেন তখন সুভাষ ঘাই খুব রেগে গিয়ে চিৎকার করে বলেন, কোটি টাকা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু কেন গানের সুর তুমি সুখবিন্দরকে দিয়ে বানাচ্ছ? তোমার সাহস কি করে হয়? এর উপর আর রহমান জবাব দেন, আপনি পয়সা আমার নামে দিয়েছেন, মিউজিককে নয়। যদি আমি একে এন্ডোর্স করছি তো এটা আমার নিজের। আপনি কি জানেন আপনার হিট ফিল্ম তালের মিউজিক আমি বানিয়েছি না আমার ড্রাইভার বানিয়েছে? রহমানের ড্রাইভার কথা বলার জন্য সুভাষ ঘাই আর রহমানের ঝামেলা এত বেড়ে যায় যে সেই গান যুবরাজ ছবি থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, সেই রিজেক্টেড গান পরে গিয়ে স্ল্যামডগ মিলিয়নিয়ারে জয় হো তৈরি হয় আর রহমান অস্কার অ্যাওয়ার্ডে সম্মানিত হন। জয় হো তো ভারতের নাম খ্যাতির শীর্ষে নিয়ে যায়, কিন্তু এর পিছনে এক বেদনাদায়ক সত্যি আর বিবাদ লুকিয়েছিল। 17 ডিসেম্বর 2008 সালে এই গান যখন অস্কারের জন্য নমিনেট হয় তখন রহমান সবার প্রথমে সুখবিন্দর সিংকে ফোন করেন আর বলেন, সুখী তৈরি হয়ে নাও, আমরা লস এঞ্জেলসে পারফর্ম করব। সুখবিন্দর আর গুলজারজির জন্য এটা সবচেয়ে জীবনে বড় উপলব্ধি ছিল। সুখবিন্দর পাসপোর্ট থেকে নিয়ে সব কিছু তৈরি হয়ে নেন, কিন্তু যেমন যেমন তারিখ কাছে আসতে থাকে আর রহমানের ফোন নট রিচেবল হতে থাকে। না কোনো টিকিট আসে, না অস্কার কমিটির তরফ থেকে কোনো নিমন্ত্রণ আসে। ফলে এমন হয় যেদিন ভারতের নাম অস্কার পাওয়ার জন্য চারদিকে ছড়িয়ে পড়ে, সেই দিন এই গানের আসল হিরো আর গুলজার সাহেব ভারতে টিভির সামনে মন খারাপ করে বসে থাকেন। অস্কার সেরিমানিতে যে গান সুখবিন্দর সিংয়ের গাওয়ার কথা ছিল সেই গান এক ফিমেল সিঙ্গার গান, আর সবাই এটা দেখে অবাক হয়ে যায়। आजा आजा जिंदे शामी आने के तले आजा सारी वाले नीले आसमान के तले। দোষ লাগে যে বেশি ক্রেডিট আর রহমান একলা নিতে চেয়েছিলেন, আর সেই কারণে তিনি সুখবিন্দর সিংয়ের নাম আগে গিয়ে পাঠাননি। আর তখন সবাই আরও অবাক হয়ে যায় যখন আর রহমান স্টেজে স্পিচ দিচ্ছিলেন, তখন সুখবিন্দরের নাম নিতেও তিনি ভুলে যান। যদিও সুখবিন্দর বড় মন দেখান আর মিডিয়াতে আর রহমানের বিরুদ্ধে কোনো কথা বলেননি। 13 বছর পর আর রহমান নিজের ভুল স্বীকার করেন আর সুখবিন্দরের কাছে ক্ষমা চান আর বলেন, আমাকে ক্ষমা করো, আমি ঘাবড়ে যাই আর তোমার নাম নিতে ভুলে যাই। রহমানের কনফিডেন্স কী লেভেলের ছিল তার আন্দাজ 2009 সালে কিং অফ পপ মাইকেল জ্যাকসনের গল্প থেকে বোঝা যায়। যখন মাইকেল জ্যাকসনের ম্যানেজার রহমানকে বলেন, আপনি মাইকেল জ্যাকসনের সাথে দেখা করতে চান, তখন রহমান ইমেল করে জবাব দেন যে আমি এখন তার সাথে দেখা করতে চাই না, যদি আমি অস্কার জিতি তবে দেখা করব, না হলে দেখা করব না। রহমানের পুরো বিশ্বাস ছিল তিনি অস্কার জিতবেন, আর অস্কার জেতার পরই তিনি মাইকেল জ্যাকসনের সাথে দেখা করতে পৌঁছান। এমজি ঘরের দরজা নিজেই খোলেন আর তিনি জয় হোর প্রশংসা করেন আর রহমানকে নিজের ড্যান্স মুভ দেখান, আর দুজনে মিলে রোবট ফিল্মের জন্য গানও তৈরি করবেন ঠিক করেন। কিন্তু আফসোস, তার আগেই মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়। যে অস্কার তাকে দুনিয়ার সরতাজ বানায় আর বলিউড তার কেরিয়ার শেষ করে দেয়, শেখর কাপুর রহমানকে অস্কার জেতার পর এক টুইট করেন আর লেখেন যে রহমানের সাথে অসুবিধা হলো, তুমি অস্কার নিয়ে এসেছো, বলিউডে অস্কার কিস অফ ডেথ, অর্থাৎ মৃত্যুকে ডেকে আনা। তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে যে বলিউড সামলাতে পারবে না। সুশান্ত সিং রাজপুতের ফিল্ম দিল বেচারার সময় ডাইরেক্টর মুকেশ ছাবড়াজি বলেন, যখন তিনি রহমানের কাছে যান তখন ইন্ডাস্ট্রির অনেক বড় দিগ্গজেরা তাকে যেতে বারণ করেন। তাকে বলা হয়, রহমানের কাছে যেও না, রহমান আর কাজ করবে না। তখন রহমান দুনিয়ার সামনে আসেন আর বলেন, আমি সব সময় ভালো ফিল্মে কাজ করতে চাই, কিন্তু বলিউডে একটা পুরো গ্যাং আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আর আমাকে নিয়ে মিথ্যে খবর প্রচার করছে যাতে আমি কাজ না পাই। তো এই গ্যাংয়ে কারা ছিলেন? কিছু লোক বলেন করণ জোহর আর সুভাষ ঘাইয়ের মতো দিগ্গজদের সাথে ঝামেলা তার ভারী পড়ে।
করণ জোহর কাল হো না হোর জন্য রহমানকে অ্যাপ্রোচ করেন, কিন্তু রহমান নিজের গানের পাবলিশিং রাইট নিজের পাশে রাখতে চেয়েছিলেন, যেটাতে করণ জোহর রাজি ছিলেন না। এর ফলে তিনি রাতোরাত শঙ্কর এহসান লয়কে দিয়ে সাইন করিয়ে নেন। এটা ছাড়াও আরও একটা কারণ ছিল, রহমান চেন্নাইয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস স্টুডিও বানিয়েছিলেন, আর তিনি চেয়েছিলেন বলিউডের নির্মাতারা রেকর্ডিংয়ের জন্য চেন্নাই নিজের স্টুডিওতে আসবে। এটা বলা হয় রহমান রাত 12টার পর রেকর্ডিং করতেন, যেটা কুমার শানুর মতো দিগ্গজদের পছন্দ ছিল না। এই সব নানা কারণের জন্য ধীরে ধীরে বলিউড আর রহমানের জন্য সব দরওয়াজা বন্ধ করে দেয়। আর 2010 সালের পর তিনি রকস্টার, তামাশা, হাইওয়ে আর আতরঙ্গীরের মতো কিছু হাতে গোনা বড় ছবিতে কাজ করেন। আর কেরিয়ারের ওঠানামার মধ্যে রহমানের নিজের জীবনও ভেঙে যায়। 1995 সালে সায়রা বানুর সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়। এই বিবাহের জন্য রহমান নিজের মায়ের কাছে 3টে শর্ত রেখেছিলেন, যে যার সাথে বিবাহ হবে সে যেন লেখাপড়া জানে আর সঙ্গীতকে ভালোবাসবে, আর তার মধ্যে যেন বিনম্রতা থাকে। তার মা সায়রাকে পছন্দ করেন, যিনি গুজরাটের ছিলেন। রহমান সায়রাকে প্রথম দেখা হতেই এক আনোখা শর্ত বলেন যে আমি ডিনার করছি, আর আমার মনের মধ্যে কোনো ভালো সুর আসে তবে আমাকে ডিনার ছেড়ে চলে যেতে হবে। সায়রা এই শর্ত মেনে নেন, আর 29 বছর দুজনে দুজনের সাথ দেন। তাদের 3 বাচ্চা হয়, খাতিজা, রহিমা আর আমিন। কিন্তু বিবাহের 27 বছর পর উকিলের বয়ান আর রহমানের সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি জানিয়ে দেন যে তাদের সম্পর্ক ভেঙে যায়। রহমান লেখেন, আমি ভেবেছিলাম বিবাহের 30 বছর পর্যন্ত সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু সেটা হয়নি। আর অবাক করার কথা হলো, রহমানের বিবাহ বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করার কিছু সময় পরেই গ্রুপের লিড গিটারিস্ট মোহিনী দে নিজের স্বামীর থেকে আলাদা হয়ে যাবার কথা ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়া এই ঘটনা একসাথে জুড়ে দেখাতে শুরু করেন আর বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এর মধ্যে কতটা সত্যি সেটা তো সময় বলবে। বন্ধুরা, আজ আর রহমানের পাশে 2টো অস্কার, 2টো গ্র্যামি, একটা গোল্ডেন গ্লোব, একটা বাফটা আর 7টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। কানাডার মার্কাম শহরে তার নামে একটা রাস্তাও আছে। তাকে দুনিয়ার টপ 10 সঙ্গীতকারের মধ্যে গোনা হয়। কিন্তু এটা কি লজ্জার কথা নয় যে ট্যালেন্টকে দুনিয়াতে সবাই সম্মান করে, আর সেখানে আমাদের বলিউডে তাকে গ্যাংরিজম আর পলিটিক্সের শিকার বানিয়ে দেওয়া হয়। তার সঙ্গীত আজও সমানভাবে জনপ্রিয়তার শিখরে, যেমন কুন ফায়া কুন অথবা মা তুঝে সালাম। কিন্তু আফসোস, হিন্দি সিনেমা এই নায়াব হীরের কদরই করতে পারেনি। আপনারা কি বলেন? বলিউড থেকে দূরে চলে যাওয়া তার অহংকার আর জিদ ছিল, অথবা ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি আর 29 বছরের সফলতার আসল মূল্য? আপনাদের রায় কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এই অদ্ভুত সঙ্গীতকারের ডেডিকেটেড এই ভিডিওতে আপনাদের একটা লাইক তো অবশ্যই চাই। পরের ভিডিওতে ফের দেখা হবে। নমস্কার।